প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বাঁধাকপির সাথে একটি ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই বাঁধাকপি কিছুক্ষণ মেখে সফট করে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে আর বাঁধাকপি অনেকটা সফট হয়েছে। এখন বাঁধাকপি আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিচ্ছি। এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। তো সম্পূর্ণ বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে নিয়েছি। দেখুন এইটুকু পানি বের হয়েছে। এবার এর মধ্যে একে একে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নিচ্ছি। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে ঠিক এভাবে কাটলেটের মতো শেপ দিয়ে গরম তেলে সরাসরি দিয়ে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে কাটলেটের মতো শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, কম আছে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।